আমার মেয়ে তোমাকে তার প্রেমিক হিসেবে চায় লালন। আর আমার কপাল কতটা খারাপ তুমি ভাবো, আমি কতটা বেকায়দায় পড়েছি বলে আজকে তোমার কাছে এসে হাত পাচ্ছি নিজের মেয়ের জন্য। মানে আমি কতটা হেল্পলেস হলে আজকে তোমাকে রিকোয়েস্ট করছি যে লালন আমার মেয়েটাকে ভালোবাসো, ভালোবাসার অভিনয় করো। হ্যাঁ, বুঝতে পারছো না তুমি? মানে তোমার দিকে তো আমাদের চোখ তুলে তাকানোরই কথা নয় লালন। তুমি যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, তুমি আমাদের কাছে কোনো রকম ইম্পর্টেন্স পাওয়ার যোগ্যই নও। সেখানে আমি এসে তোমাকে বলছি যে লালন আমার মেয়েটাকে ভালোবাসো, আমার মেয়ের সঙ্গে ভালোবাসার অভিনয় করো, আমার মেয়ের সঙ্গে থাকো, এত কথা বলছি আমি। তুমি বুঝতে পারছো না যে কতটা বিপদের মুখে এসে দাঁড়ালে আমি এই কথাগুলো তোমাকে বলতে পারি? তুমি তো নিজেকে জানো তোমার যোগ্যতা কতটা, আর আমার মেয়ের যোগ্যতা কতটা, তোমার স্ট্যান্ডার্ড কি, আমার মেয়ের স্ট্যান্ডার্ড কি, এগুলো তো তুমি সবটা জানো। তারপরেও তুমি বুঝতে পারছো না যে আমি কি সিচুয়েশনে দাঁড়িয়ে তোমার কাছে ভিক্ষের হাত পাচ্ছি? বুঝতে পারছো না? দেখুন মেজমামি, আমার নিজের যোগ্যতা সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিবহাল, আর আমার যোগ্যতার প্রমাণ আমি আপনাদের কাছে দিতে যাইনি। আপনারা যেটা বলছেন সেটাও কিন্তু আমি পুরোপুরি মেনে নিইনি। আপনারা এখন আপনাদের মেয়ের জীবন মরণ নিয়ে কথা বলছেন, তাই আমি বলেছি তার পাশে আমি থাকতে পারি, কিন্তু সেটা বন্ধু হিসেবে। এখন তাতে আপনারা বলছেন যে বন্ধুত্ব তার চাই না, তার অনেক বন্ধু আছে, কিন্তু ও যেটা চাইছে সেটাও তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। ওরে বাবা, ও তো এক্ষুনি তোমাকে বিয়ে করতে চাইছে না। ওর কোথাও একটা মনে হচ্ছে যে ও বোধহয় হেরে গেছে। লালন, তুমি ফুলঝুরির সঙ্গে মেলামেশাটা বন্ধ করে দাও। ফুলঝুরির সঙ্গে আমি আবার কি এমন মেলামেশা করি? নিশ্চয়ই চড়ুইয়ের সেরকম কিছু মনে হয়েছে লালন। এমনি এমনি তো চড়ুই কথাগুলো বলছে না। আর ফুলঝুরির প্রতি যে তোমার টান রয়েছে সেটা তো এই বাড়ির সবাই জানে। দেখুন মেজমামি, ফুলঝুরির প্রতি টান থাকাটাই তো স্বাভাবিক না? আজকে যখন এই বাড়িতে ফুলঝুরিকে কোনো কিছু বলা হয় তখন আমি তার বিরোধিতা করি, কারণ আমার মনে হয় যে আমারই ক্লাসের একটি মেয়েকে এইসব কথা বলা হচ্ছে। কারণ আমি ফুলঝুরির জীবনটা যেভাবে চিনি সেইভাবে কখনো আপনাদের পক্ষে ওদের জীবনটা চেনা সম্ভব নয়। শোনো লালন, এসব তত্ত্বকথা বাদ দাও। ফুলঝুরির জীবনটা আমরাও চিনি, আমরাও জানি, আমরাও কিন্তু তোর পাশে দাঁড়িয়েছি। যদি না পাশে দাঁড়াতাম ফুলঝুরির বোনের বিয়ে হতো না, ফুলঝুরির বাবার ব্যবসার টাকা মা দিত না, ফুলঝুরিকে আমরা এই বাড়িতে আশ্রয় দিতাম না। দিয়েছি তো, তার মানে পাশে দাঁড়িয়েছি। আর দেখো, যারা পাশে দাঁড়ায় শাসন করার অধিকার তো তাদের থাকে। যাক, আমি এ নিয়ে কোনো তর্ক করতে চাই না। আমি শুধু চাই আমার মেয়ে ভালো থাকুক, আনন্দে থাকুক, ব্যাস। এর জন্য তোমায় যদি একটু অভিনয় করতে হয় ওর সঙ্গে অভিনয় করো, মেলামেশার অভিনয় করো। ও যা বলছে সেটা মেনে নাও লালন। মেজবাবু, এটা কি করে মেনে নেব? ও যেটা বলছে সেটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন কি এমন হয়েছে যে সম্ভব নয়? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর একটা কথা বলবো লালন, আজকে যদি চড়ুই বায়না করে না, চড়ুই যদি জোর করে যে ও তোমাকেই বিয়ে করবে, তাহলে তার পেছনেও আমাদেরকে অনেক এফর্ট দিতে হবে। কিন্তু আমি কিন্তু একদম চাইবো না যে চড়ুই গিয়ে তোমাদের ওই বস্তিতে থাকুক। অনেক টাকা পয়সা খরচা আমাদেরকেও করতে হবে। এসব কথা কেন উঠছে সেটাই আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না কেন? ওঠার সিচুয়েশন এসছে, তাই জন্য উঠছে কথাগুলো। আর আমার কপালটা বুঝতে পারছো তো তুমি? আমি আমার মেয়েকে বোঝাতেও পারছি না যে চড়ুই, এই ছেলেটা তোর স্ট্যান্ডার্ডেরই নয়, আর তুই এরকম স্ট্যান্ডার্ডের মেয়ে হয়ে কি করে এই ছেলেটার দিকে চোখ মেলে তুই তাকাতে পারছিস? দেখুন মেজমামি, আপনি অনেকবার এই কথাটা বললেন, আমি কিন্তু কাউকে আমার দিকে চোখ মেলে তাকাতে বলিনি। তাহলে কেন বারবার আমাকে এই কথাটা দাঁড়িয়ে শুনতে হবে? আপনি বারবার আমাকে বলছেন আমি বস্তির ছেলে। আমি কি দোষ করেছি বলুন তো? আমি কিন্তু আমার নিজের মাপটা জানি। কোনটা পাওয়া যায়, কোনটা পাওয়া যায় না সেটা আমি জানি। যেটা পাওয়া যায় না সেটার দিকে আমি তাকাইও না। হ্যাঁ, আজকে ভদ্রলোকেদের কিছু বড় বড় জায়গায় গিয়ে আমি দুটো শো করে এসেছি। সেটা আপনার মেয়ে আমাকে জোগাড় করে দিয়েছে, আমাকে সাহায্য করেছে সেই ফাংশনগুলো পেতে। কিন্তু সেখানে গিয়ে অতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে গানটা কিন্তু আমাকেই গাইতে হয়েছে। কাজেই নিজের যোগ্যতাটা নিজেকেই প্রমাণ করতে হয়েছে।
আর এটা কোথায় লেখা আছে যে বস্তিতে থাকি বলে আমি ভদ্রলোকেদের মাঝে গিয়ে গান গাইতে পারবো না? জানেন তো, আমাদের বস্তিতে এমন কিছু গুণী ছেলে আছে না, যাদের গুণ যদি প্রকাশ পায় তাহলে আপনাদের মতো বড় লোকেদের ছেলে মেয়েদের সঙ্গে তারা পাঙ্গা নিতে পারে। কিন্তু তারপরেও আপনারা ওদের বলবেন ওই যে একটা বস্তির ছেলে যাচ্ছে, একটা বস্তির মেয়ে যাচ্ছে। কারণ আমাদের গা থেকে তো এই তকমাটা কোনোদিন মুছে যাবে না, তাই না? আমি কি দোষ করেছি বলুন তো? কতক্ষণ হয়েছে এখানে দাঁড়িয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, তার মধ্যে আমাকে কতবার বস্তির ছেলে বলে ডেকেছেন আপনি জানেন সেটা? কি করেছি আমি? হ্যাঁ, আমি কিন্তু চড়ুইয়ের সঙ্গে কোনোদিন কোনো বাড়তি কথাও বলতে চাইনি। এমন কোনো কথা আমি চড়ুইকে বলিনি যার জন্য তার মনে হবে যে আমি তার কাছ থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছি। মিথ্যা কথা বলছো লালন, তুমি নিশ্চয়ই সুযোগ নিয়েছো। চড়ুই তোমাকে ভালোবাসে, ও তোমাকে ফাঁসাতে চায় না, তাইও আমাদেরকে এগুলো বলছে না। না না, আমি কোনো সুযোগ নিইনি। চান্দ্রেই, তুমি কেন এক কথা বারবার বলছো? কি আশ্চর্য! আমি সব তকাতকের মধ্যে যেতেই চাইছি না। আমি শুধু চাইছি আমার মেয়েটা ভালো হয়ে যাক, মেয়েটা সুস্থ হয়ে যাক। মানে ওকে তো আমি কাউন্সেলিং করাচ্ছি, ও নিশ্চয়ই ভালো হয়ে। আচ্ছা লালন, তুমি একটু চেষ্টা করে দেখো না, মানে তুমি পারো আমার মেয়েটাকে ভালো করে দিতে, আমার মেয়েটাকে সুস্থ করে দিতে, আমার কাছে আবার ফেরত দিতে, ফিরিয়ে দিতে। তুমি 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 একটু চেষ্টা করে দেখো না বাবা। আমি না তোমার বাবা মার সঙ্গে কথা বলবো বলে ঠিক করেছিলাম। কেন, মানেটা বুঝতে পারলাম না আমি। আমার বাবা মা এখানে এসে কি করবে? এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। চড়ুই যদি চায় যে ও তোমাকেই বিয়ে করবে, সেক্ষেত্রে তো চড়ুইয়ের বাবা মা হিসেবে তোমার বাবা মার সঙ্গে কথা বলতে চাওয়াটাই স্বাভাবিক। আচ্ছা মেজো মামি, আমি কি একটা কাঠপুতুল যে আমাকে বিয়ে করতে বললেই আমি বিয়ে করে নেব? লালন, চড়ুই তোমাকে প্রচুর সাহায্য করেছে। তোমার এতটা উন্নতির পেছনে কিন্তু চড়ুইয়েরই হাত রয়েছে। আর আজকে চড়ুইয়ের এই বিপদে তুমি চড়ুইয়ের পাশে থাকবে না? অবশ্য তুমি যদি না থাকতে চাও, সেক্ষেত্রে আমি এমন কিছু একটা ব্যবস্থা করবো যাতে তুমি থাকো। মানে? শোনো 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 শোনো, আমি এত কিছু ভাবছি না, আমি শুধু এটাই চাইছি যে তুমি ওর সঙ্গে কিছুদিন মেলামেশা করো, একটু কথাবার্তা বলো, ভালো ভালো কথা বলো। এমন তো হতে পারে যে ওর 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 মনটা বদলে গেল, তাই না? লালন দেখো, আমি তোমাকে পরিষ্কার করে একটা কথা বলছি। চড়ুই এই মুহূর্তে যেটা চাইছে সেটা হলো ও ডেসপারেটলি তোমার সঙ্গে কথা বলতে চাইছে। এবং লালন, অ্যাভয়েড করে কোনো লাভ নেই, সিচুয়েশনটাকে তোমাকেও ফেস করতে হবে। তুমি আজকে চড়ুইয়ের সঙ্গে মেলামেশা করছো না বলে, চড়ুইয়ের দিক থেকে মুখ ফিরিয়ে রয়েছো বলে চড়ুই কিন্তু নিজেকে কষ্ট দিচ্ছে, ঠিক মতন খাওয়া দাওয়া করছে না, ওষুধপত্র খাচ্ছে না, যাতে চড়ুই আরো অসুস্থ হয়ে যেতে পারে কিন্তু এর জন্য। দেখো লালন, আমি একটা কথা বলছি, মানুষ মানুষকে সাহায্য করার জন্য মিথ্যে হলেও কিন্তু অনেক কিছু করে থাকে। আর তুমি চড়ুইয়ের জন্য এইটুকু করতে পারছো না, এইটুকু। আপনি কিরকম মা মেজো মামি? এটা জেনে শুনেও যে আমি যেটা করব সেটা মন থেকে করব না, আপনি বিয়ে পর্যন্ত চলে গেলেন। আপনি এমন একজনের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবছেন যে আপনার মেয়ের সঙ্গে মিথ্যে ভালোবাসার নাটক করবে। বিয়েটা কি একটা ছেলে খেলা? লালন, এই জেনারেশনের ছেলে মেয়েদের কাছে বিয়েটা ছেলে খেলাই। দেখছো না, আকছার এদিক ওদিক ডিভোর্স হয়ে যাচ্ছে, একটু পান থেকে চুন ঘষলেই সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। আমার কাছে বিয়ে সম্পর্ক এই মুহূর্তে একদম ইম্পর্টেন্ট নয়। আমার কাছে বিয়ে সম্পর্কের থেকেও ইম্পর্টেন্ট হলো আমার মেয়ের জীবন। দেখো লাল, আমি তোমাকে বলেছি যে যদি প্রয়োজন পড়ে তাহলেই আমি তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলবো, প্রয়োজন না পড়লে বলবো না কথা। দেখো, আজকে যদি তুমি আমার মেয়ের সঙ্গে দেখা করে আমার মেয়েকে এটা আশ্বাস দিতে পারো যে তুমিও চড়ুইকে ভালোবাসো, তাহলে তো প্রবলেম সলভ, সমস্যা মিটে গেল। কিন্তু যদি তার জায়গায় তুমি চড়ুইকে এটা বোঝাও যে তুমি চড়ুইকে ভালো তো বাসোই না, উল্টে তুমি অন্য কাউকে ভালোবাসো, সেক্ষেত্রে তো প্রবলেমটা আরও বাড়বে। সেক্ষেত্রে আমার মেয়ে হয়তো আরও বড় কোনো দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে, এবং সেক্ষেত্রে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না লালা। ওর কথায় কিছু মনে করো না, আমি যে কথাগুলো বললাম একটু খেয়াল রাখো, কেমন? কোনো